দ্য 1 মিনিট ম্যানেজার। ভূমিকা। আপনি যদি একজন ব্যবসায়ী হন, ম্যানেজার হন বা এমন কেউ যিনি মানুষকে নেতৃত্ব দেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিখ্যাত ম্যানেজমেন্ট বই দ্য 1 মিনিট ম্যানেজার প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। এর লেখক কেন ব্লানচার্ড এবং স্পেন্সার জনসন। এই ছোট বইটি খুব অল্প সময়েই সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এতে বলা হয়েছে কিভাবে একজন ম্যানেজার খুব সহজ, মানবিক এবং কার্যকরী উপায়ে তার টিমকে সেরা ফলাফল দিতে সাহায্য করতে পারে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র ১ মিনিটের কিছু অভ্যাস কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনে, কর্মীদের অনুপ্রাণিত ও শৃঙ্খলিত করা যায় সহজভাবে, আর একজন ভালো নেতা বিশ্বাস, সম্মান আর সঠিক নির্দেশনার মাধ্যমে নেতৃত্ব দিতে পারে। তো চলুন আজ আমরা বদলে ফেলি আমাদের কাজের ধরন, চিন্তার ধরন এবং নেতৃত্বের ধরন। পর্ব ১ মিনিটের লক্ষ্য নির্ধারণ, 1 মিনিট গোলস। আপনি কি জানেন মানুষের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ কি? অস্পষ্ট লক্ষ্য। কোনো টিম, কোনো কর্মী, এমনকি আপনি নিজে যদি না জানেন কোন দিকে এগোচ্ছেন, তবে সফল হওয়া অসম্ভব। এখানে 1 মিনিট ম্যানেজার আমাদের শেখায় 1 মিনিট গোলস মানে ১ মিনিটে পড়া যায় এমন স্পষ্ট লক্ষ্য তৈরি করা। ১ মিনিটের লক্ষ্য বলতে কি বোঝায়? প্রতিটি কর্মীকে তার কাজের দায়িত্ব খুব সহজ, সংক্ষিপ্ত ও নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়, যাতে সে মাত্র ১ মিনিটেই সেটা পড়ে বুঝতে পারে। প্রতিটি লক্ষ্য হতে পারে ২০০ থেকে ২৫০ শব্দের মধ্যে। বিষয়টা এমন যে আপনি তা অফিস ডেস্কে সাঁটিয়ে রাখতে পারেন। প্রতিদিন সকালে ১ মিনিট সময় নিয়ে সেই লক্ষ্যগুলো পড়লে আপনি মনোযোগ হারাবেন না। উদাহরণ, ধরুন একজন কর্মীর কাজ হল মাসিক বিক্রয় রিপোর্ট তৈরি করা। তাহলে লক্ষ্য হবে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বিক্রয় রিপোর্ট এক্সেলে তৈরি করতে হবে, যাতে প্রতিটি পণ্যের বিক্রয়, লাভ এবং পূর্ববর্তী মাসের তুলনা থাকে। এইভাবে স্পষ্ট কাজ দিলে কর্মী জানে তাকে কি করতে হবে। এর উপকারিতা কি? স্পষ্ট দিক নির্দেশনা, কেউ বিভ্রান্ত হয় না। দায়িত্ববোধ বাড়ে, যেহেতু সে জানে কি করতে হবে। পর্যবেক্ষণ সহজ হয়, আপনি জানেন কি মাপতে হবে। একটি লক্ষ্য স্থির করলে আপনার কর্মী সেই অনুযায়ী কাজের পরিকল্পনা করতে পারে এবং নিজের অগ্রগতি নিজেই বুঝতে পারে। একটা কথা মনে রাখবেন, মানুষ কাজ করতে পারে যখন সে জানে তাকে কি করতে হবে। পর্ব ২, ১ মিনিটের প্রশংসা, 1 মিনিট প্রেইজিংস। একটি ছোট্ট প্রশ্ন করি, আপনি কি কখনো আপনার কর্মীদের ছোট অর্জনের জন্য প্রশংসা করেন? বা অফিসে কেউ একটা ভালো কাজ করলে আপনি তাকে ১ মিনিট সময় নিয়ে বলেন, তুমি দারুণ করেছ? আমাদের সমাজে নেতারা খুব সহজে দোষ ধরেন, কিন্তু প্রশংসা করতে কৃপণ। অথচ এই বইটি বলছে একজন ভালো ম্যানেজার প্রশংসা করতে জানে। 1 মিনিট প্রেইজিং মানে কি? যখনই আপনি দেখেন কেউ ভালো কিছু করেছে, সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিন, সময় নষ্ট করবেন না। তুমি আজ যে রিপোর্টটা বানিয়েছ সেটা খুব স্পষ্ট ছিল, আমি দেখে খুশি হয়েছি। তুমি যেভাবে কাস্টমারকে হ্যান্ডেল করেছ সেটা কোম্পানির জন্য দারুণ উদাহরণ। এর উপকারিতা কি? তৎক্ষণাৎ ফিডব্যাক কর্মীকে বুঝতে সাহায্য করে কি শেষে ভালো করছে। আত্মবিশ্বাস বাড়ে, সে বুঝতে পারে তার কাজের মূল্যায়ন হচ্ছে। আন্তরিক সম্পর্ক তৈরি হয়, সে জানে আপনি তার ভালোটা খেয়াল করছেন। মনস্তত্ত্বের দিক থেকে মানুষ তখনই আরেকবার ভালো কাজ করতে চায় যখন তার প্রথম প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হয়। একজন সফল ম্যানেজার জানেন প্রশংসা মানে কর্মীর ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। বাস্তব উদাহরণ, একজন নতুন কর্মী প্রথম মাসে ভালো পারফর্ম করল। ম্যানেজার তাকে বললেন, তুমি ১ মাসে যে মানে পৌঁছেছ তা অনেক অভিজ্ঞ লোকও পারে না। আমি গর্বিত। এই ১ মিনিট কথায় কর্মী এমন উৎসাহিত হল যে পরের মাসে তার পারফরম্যান্স দ্বিগুণ হয়। সুতরাং প্রশংসা করুন, তবে সেটি হতে হবে সত্যিকারের এবং নির্দিষ্ট। পর্ব ৩, ১ মিনিটে সংশোধন, 1 মিনিট রিপ্রিমান্ডস। এই পৃথিবীতে ভুল করে না এমন মানুষ নেই, তবে ভুল করলে আমাদের করণীয় কি? অধিকাংশ ম্যানেজার হয়
চুপ করে থাকেন যাতে ভুল চলতেই থাকে, বা রেগে যান যাতে কর্মী ভয় পায়। কিন্তু 1 মিনিট ম্যানেজার শিখিয়েছে এক অনন্য কৌশল, 1 মিনিট রিপ্রিমান্ডস, অর্থাৎ 1 মিনিটেই তীব্র কিন্তু সম্মানজনক সংশোধন। এটি কেমন? ভুলটা ঘটার সঙ্গে সঙ্গে কর্মীকে ডেকে বলুন, কি ভুল হয়েছে, স্পষ্টভাবে জানান এই ভুলের ফলে কি ক্ষতি হতে পারে। তারপর বলুন আপনি তার উপর এখনও আস্থা রাখেন এবং সে চাইলে ঠিক করতে পারবে। এই পদ্ধতিতে কর্মী লজ্জিত হয় কিন্তু অপমানিত হয় না। উদাহরণ, ধরুন কেউ রিপোর্ট জমা দিয়েছে ভুল তথ্যসহ। আপনি বলবেন, তোমার রিপোর্টে অনেক ডেটা মিসিং ছিল, এটা বিশ্লেষণের সমস্যা করেছে, তবে আমি জানি তুমি চাইলে ঠিক করতে পারো, তোমার কাজের প্রতি আমার এখনও বিশ্বাস আছে। এই পদ্ধতিতে কর্মী বুঝবে ভুল হয়েছে, কিন্তু আপনি তাকে তাক করেননি, বরং তার সম্ভাবনায় বিশ্বাস রেখেছেন। পরিশেষে 1 মিনিটেই বদলে দিন নেতৃত্ব। এই বইয়ের মূল বার্তা খুব পরিষ্কার। একজন সফল ম্যানেজারকে জটিল হতে হয় না, তাকে হতে হয় সচেতন, মানবিক এবং কার্যকর। 1 মিনিট সময় নিন লক্ষ্য নির্ধারণে, যাতে সবার দিক পরিষ্কার হয়। 1 মিনিট সময় নিন প্রশংসায়, যাতে মানুষ অনুপ্রাণিত হয়। 1 মিনিট সময় নিন সংশোধনে, যাতে ভুল থেকে শেখা যায়। এই 3টি পদ্ধতিতে আপনি এমন একটি পরিবেশ গড়ে তুলবেন যেখানে মানুষ দায়িত্ব নেয়, মানুষ শেখে এবং আপনি হয়ে উঠবেন একজন শ্রদ্ধার পাত্র নেতা। মনে রাখবেন, সময় নয়, মনোযোগ, দিকনির্দেশনা এবং বিশ্বাস একজন নেতাকে সেরা করে তোলে। শেষ কথা, কল টু অ্যাকশন। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে এখনই তা বাস্তবে প্রয়োগ করুন। আপনার অফিস, ব্যবসা বা পরিবারেও এই 1 মিনিটের কৌশলগুলো কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি পরবর্তী কোন বইটি বাংলায় শুনতে চান। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক জ্ঞানে। সবাই ভালো থাকুন, শিখুন এবং নেতৃত্ব দিন।